আসসালামু আলাইকুম। আমি এখন আছি ইপুতে। তো ইপু রেল স্টেশনে আছি। ইপু রেল স্টেশনে ভিডিওটা তৈরি করার একমাত্র কারণ হচ্ছে এখন রাত্র 3:30 বাজে। আমার ট্রেন 5টা 10 মিনিটে। আমি আগেই চলে আসছি, কারণ অনেক সময় গাড়ি পাওয়া যায় না, জ্যাম থাকে, এই জন্য আগে আগে চলে আসছি। তো এসে একটা জিনিস দেখে আমি খুবই অবাক হলাম। ইপুর মতো শহর, প্লাস মালয়েশিয়ান একটা দেশ, সেইখানে রাতের বেলায় স্টেশন সম্পূর্ণ বন্ধ। এই যে দেখেন, সম্পূর্ণ বন্ধ। নাকি আপনারা নিজের দেশে, মানে আমার দেশ বাংলাদেশে, রাত্র 3:30 কি 4টা নাগাদ একটা রেল স্টেশনে একা একা বসেছিলেন? আজকে একটা নতুন অভিজ্ঞতার সাক্ষী হচ্ছি আমি। এখানে কাউকে চিনিও না, আর একটা মানুষ পর্যন্তও নাই। এই রেল স্টেশনে কিছুটা ভয় আর আতঙ্ক তো কাজ করবেই, যেহেতু এটা ফরেন কান্ট্রি। এখানে মানুষ অলমোস্ট ভালো মন্দ মিলিয়ে আছে, কিন্তু ভালো মানুষের সংখ্যা একটু কম। সেই সুবাদে কিছুটা ভয় কাজ করছে। তারপরেও আমি একা একা হাঁটছি আর নিজের সাথে নিজেই কথা বলছি। তো তারপর যেহেতু আমার হাতে সময় আছে, তাই আপনাদেরকে ইপু রেল স্টেশনটা একটু ঘুরে। এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইপুর এন্ট্রি পয়েন্ট। এইখানেই মানুষ এইখান দিয়ে এন্ট্রি করে, এখানে এসে গাড়ি পার্কিং করে, সাথে সাথে এখানেই গাড়িগুলো রেখে ওরা বের হয়ে যায়। তো ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংটা বারে বারে হচ্ছে আলো পরিবর্তন করে। তো লাইটিংয়ের ব্যবস্থা আছে খুবই ভালো। আশেপাশে অনেক পরিমাণে গাড়ি পার্কিং করা, কিন্তু কোথাও একটা মানুষ নাই। যাও মানুষ আছে, আমার মনে হচ্ছে এগুলো চোর ছেঁচড় যারা রেল স্টেশনে ঘুমায়। সব দেশেই কম বেশি চোর ছেঁচড় এগুলো থাকেই ভাই। তো আমি জানি না, কিন্তু ওরা রেল স্টেশনে ঘুমায়, ওদের ব্যবহার একটু অন্যরকম। আমি পার্সোনালি বলতেছি, আমি যখন ভিডিওটা করতেছিলাম তখন ওরা আমাকে নিষেধ করতেছিল, আর বলতেছিল কোনোভাবেই যেন এটা মালয়েশিয়ান গভর্নমেন্ট না দেখে, তাহলে ওনাদের থাকা জায়গাটা উচ্ছেদ হবে। তাই আমি ওনাদের স্কিপ করে দিয়েছি। এইখানে ইপুর অনেক বড় একটা লগো দেওয়া আছে। তো এটা হয়তো মোবাইলে তেমনভাবে বোঝা যাচ্ছে না। পাশেই ওই সাদা বিল্ডিংটা, যেখানে বিভিন্নভাবে আলো পরিবর্তন হচ্ছে বারে বারে। কিন্তু ট্রাস্ট মি ভাই, ট্রাস্ট মি, আপনি যদি প্রকৃত ভিউ পেতে চান তাহলে আপনাকে রাতে আসতে হবে। এইখানে প্রচুর পরিমাণে ক্লাউড থাকে। দেখেন কত সুন্দর বিল্ডিংটা, হ্যাঁ, কত সুন্দর। এটা মনে হচ্ছে আমাদের দেশের জসকোটের মতো। যাই হোক, রাত, প্রচুর রাত। এখানে রাত হলে ঠান্ডা পড়ে যায়। তো আমার কথা বলতে কিছুটা সমস্যা হচ্ছে। তো হয়তো আপনারা আমার কথা শুনেই বুঝতে পারছেন, কথা এলোমেলো হয়ে যাচ্ছে, অনেক ঠান্ডা। সো এই যে আশেপাশে, ওই পাশে কিছু মানুষ শুয়ে আছে, আর এই পাশটাতে একটা মানুষ শুয়ে আছে। এরা আমাকে প্রথমেই নিষেধ করছে যে ভিডিওটা করবেন না। তো তাই আমি ওনাদের স্কিপ করে ভিডিওটা করার চেষ্টা করতেছি। তো এখন যেহেতু অনেক রাত, প্রায় অলমোস্ট 4টা বেজে যাচ্ছে, তো আমি আশেপাশে পরিবেশটা দেখতেছি। এইখানে যেই এন্ট্রেন্স পয়েন্টটা আছে, ওই পয়েন্টটায়, এইখানে আমি একটি সাউন্ডটা মিউট করে রাখছি, কারণ পুলিশের গাড়ির সাউন্ড পাওয়া গেছে। ওরা আমাকে দেখলে, বাঙালি শুনলেই বিভিন্নভাবে হেনস্থ করার চেষ্টা করবে। যাই হোক, এই যে এই পাশটাতে আপনার অনেকগুলো গাড়ি রাখা আছে। সো ওই যে দেখতেছেন, এখানে বিএমডাব্লিউ সহ অনেক গাড়ি রাখা আছে। ওইখানে একটা নেটওয়ার্কের খাম্বা বলি আমরা, যাই হোক, খাম্বা দেওয়া আছে। এই পাশে এইখানে ট্যাক্সি দাঁড়ানোর অনুমতি আছে, আর কোথাও দাঁড়াতে পারবে না। এই জন্য এখানে বিভিন্ন লগো দেওয়া আছে যে এখানে শুধু ট্যাক্সিগুলো দাঁড়াতে পারবে। আর ওই পাশে একটা বড় কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ চলতেছে, যেখানে 100 তলা বিল্ডিং হবে আমি শুনছি। সো এই পাশে একটা অনেক বড় মালয়েশিয়ান খুব ফেমাস একটা হসপিটাল আছে, খুবই ব্যয়বহুল, কিন্তু আপনার ট্রিটমেন্টগুলো খুবই আধুনিক। যাই হোক, আমার অনেক ঠান্ডা লাগতেছে, কথা বলতে সমস্যা হচ্ছে। তারপরও আপনাদের অল্প কিছুটা ভিডিও দেখাই, আর কিছু না তেমন, আর কিছুই দেখাবো না। তো এখন আমি জায়গাটা আপনাদের ঘুরে দেখাই, আর এটা ঘুরে দেখানোর একমাত্র কারণ আমার হয়তো বা আর কখনো সুযোগ হবে না। আর কোনো সুযোগ না হলে এই যে এই ভিডিওটা আমার মনে থাকবে সারা জীবন, আর আমি দেখবো আর বলবো যে আলহামদুলিল্লাহ, আমি মালয়েশিয়ার একটা বিশেষ জায়গা বা বিশেষ একটা স্থান ঘুরে আসছি। সো সঙ্গেই থাকুন, আরও বেশ কিছু আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম।